এই ব্লিঙ্কিটটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছিল আমাদের। কেন জানো? আসলে আমরা কিছুক্ষণের মধ্যে ডিসাইড করছিলাম যে এটা খাবো ওটা খাবো, আর সেটাই মুহূর্তের মধ্যেই চলে আসছিল। তার জন্য বেশ ভালো লাগছিল। আর আমরা বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি কলকাতার আরো একটি ফেমাস জায়গাতে যাওয়ার জন্য। কিন্তু বাড়ি থেকে বেরোতে আমরা এত লেট করেছি যে আমাদের নিজেদেরই রাগ হচ্ছিল নিজেদের ওপর। কিন্তু সেদিন আর যাওয়ার কোথাও ছিল না। যখন একটা জায়গা ডিসাইড করে ফেলেছি আমাদেরকে সেখানেই যেতে হতো, তাই দেরি হলেও আমরা চলে এসেছি কলকাতার সেই ফেমাস জায়গা হলো সায়েন্স সিটি। আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। এখন সায়েন্স সিটিতে দেখার কিন্তু অনেক জিনিসই আছে। আর ফার্স্টে এসেই তো ক্যামেরাম্যানের সাথে দেখা হয়ে গেছে। আর ক্যামেরাম্যান যখন দেখতে পেয়েছি তখন তো সায়েন্স সিটিতে একটা ফটো তুলতেই হবে। আমি বেশ কয়েকটা ফটো তুলেছি আর সবাই তার সাথে ফটো তুলেছে। আমাদের একটা ভুলের কারণে সায়েন্স সিটিতে ঢোকা মাত্রই আমাদের অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। কারণটা হলো আমরা ফার্স্টে ভেবেছিলাম, অনেকের ভিডিও দেখে থাকি যে অনেক ক্যামেরাম্যান ভিডিও যারা করে তারা অনেকে নন পেডে ফটো তুলে অনেক সময় তাদের ভিডিওর জন্য। এটাও আমি ভেবেছিলাম সেম, কারণ সেও ভিডিও করছিল। তাই আমরা ফার্স্টের দিকে আর জিজ্ঞেস করিনি সে টাকা নিয়ে ফটো তুলে নাকি টাকা নেয় না। তো আমরাও সেই খুশিতে চলে গেছি প্রচুর ফটো তুলতে। আমরা প্রচুর ফটো তুলেছি। পর মুহূর্তে বুঝতে পারলাম একদমই না। যাই হোক, কিছু আর করার নেই, যখন তুলে নিয়েছি আর এইসব জায়গা বারবার আসার নয়, তাই মন খারাপ লাগলেও কিছুক্ষণ পরে নিজেকে বুঝিয়ে নিয়েছি। ফটো তুলতে তুলতে তো আরো দেরি হয়ে যায়, তাই আমরা আর দেরি করিনি। ঝটপট আমরা রোপওয়েতে চেপে সায়েন্স সিটিটা উপর থেকে ভালোভাবে দেখে নিলাম, কারণ আমাদের হাতে আর সময় ছিল না তেমন একটা। তাই দেখে আমরা নিচে গার্ডেনটাতে একটু ঘোরাঘুরি করলাম, আরো ফটো তুললাম। তারপর বেরিয়ে এখন চলে এসেছি আমরা জুডিওতে। জুডিওতে আমার তেমন একটা শপিং করার ছিল না, শুধু আমি কয়েকটা লিপস্টিক নিয়েছি, কারণ লিপস্টিকের কালেকশন রাখতে আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো লিপস্টিক পাগলু আছো তারা কমেন্ট সেকশনে জানিয়ে যেও।